তো বিষয়টা যেটা হচ্ছে যে নিয়ান্ডারথালের অ্যানাটমিক্যাল ফিচার্স আজকের টপিক, বেসিক টপিক। আগের দিন নিয়ান্ডারথাল হয়েছিল, নিয়ান্ডারথালেন্সিস যেটা হোমোস্যাপিয়েন্স নিয়ান্ডারথালেন্সিস, তার যতটা আর কি আমরা বলেছিলাম, তার ডিসকভারি, তার বিভিন্ন সাইটস, তার দুটো টাইপ, ক্লাসিক্যাল অ্যান্ড প্রোগ্রেসিভ। তারপরেই আমরা আজকে যে ডিসকাশনটা করব সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল ফিচার্স অফ নিয়ান্ডারথালেন্সিস। তো প্রথমেই যেটা আসছে, যেটা আর্কাইক বা ক্লাসিক্যাল। ক্লাসিক্যালে অ্যানাটমিক্যালি মডার্ন, সঙ্গে মডার্ন আর অথবা প্রোগ্রেসিভ স্ল্যাশ দিয়ে। নিয়ান্ডারথালের একটা ব্রেন সাইজের একটা ডিফারেন্স আছে এবং ফেসটাও ডিফারেন্স আছে। ফেসটা রিলেটিভলি স্মল, ব্রেন সাইজটাও আর ফেস সাইজটা স্মল হয়ে যায়, যেটা প্রোগ্রেসিভে এসে যেটা অনেকটা হোমো ইরেক্টাসের তুলনায় কম সাইজটা সেরকম। ক্রেনিয়াল ক্যাপাসিটিটা আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে রাফলি 135 সেটা হচ্ছে মডার্ন হোমোস্যাপিয়েন্স এর ক্রেনিয়াল ক্যাপাসিটি। আর আর্কাইক হোমোস্যাপিয়েন্স যেটা আর কি নিয়ান্ডারথ্যালেন্সিস, তার ক্যাপাসিটি হচ্ছে 1300 সিসি। তো তারপরে যেটা হচ্ছে স্কাল ভল্ট বা স্লোপিং অফ ফোরহেড, যেটার একটা একটু স্লোপিংটা হচ্ছে লো, আর একটা হচ্ছে একটু হাই। ভার্টিক্যাল ফোরহেড, আর একটা হচ্ছে তোমার হোমোস্যাপিয়েন্সেস এর, আর একটা হচ্ছে সিম্পল ক্রুড, আর একটা হচ্ছে কনভলিউশনস আছে আর কি। তো এরকম এটা হচ্ছে বেসিক ডিফারেন্সেস আর কি। স্কাল দিয়ে, প্রথমে স্কাল দিয়ে স্টার্ট করছি আমরা অ্যানাটমিক্যাল ডিফারেন্সেস গুলো, তারপর হচ্ছে ফেসে যাব। ফেস অ্যান্ড টিথ, যেটা আর কি বড় মডার্ন হোমোস্যাপিয়েন্সের থেকে। তারপরে আসছে যেটা চিন। চিনটা হচ্ছে মডার্ন হোমোস্যাপিয়েন্সের ক্ষেত্রে চিনটা অ্যাবসেন্ট, যেটা আর কি মানে আর্কাইক হোমোস্যাপিয়েন্স আর কি রেয়ারলি চিন থাকে আর কি মডার্ন হোমোস্যাপিয়েন্স এর মতো। তো তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ম্যাসকুলেটর বা তোমার অক্সিপিটাল বার্ন। অক্সিপিটাল বার্নটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা স্কালের ব্যাক সাইডে যে বার্নটা দেখতে পাওয়া যায়, একটা বার্ন শেপের, মানে বার্ন মানে এখানে খোপার মতো ব্যাপারটা অনেকটা, সেটা বোঝানো হয়েছে। ধরো এখানে এরকম স্কাল স্কাল ধরো পিছনের এই পোর্শনটা, এখানে তারপর এরকম এরকম খাঁজ কেটে ব্যাপারটা আছে আর কি, কিন্তু এই পিছনের পোর্শনটা অনেকটা এই পোর্শনটা আর কি, এটা আর কি বার্ন শেপের, মানে খোপার মতো বিষয়টা। তো এইটাকে অক্সিপিটাল বার্ন বলা হচ্ছে। অক্সিপিটাল বার্ন যেটা প্রেজেন্ট থাকে আর কি থিকার আর বেশ আর কি মাসেল অ্যাটাচমেন্ট মানে মাসেল অ্যাটাচমেন্ট তো হয় না, কিন্তু ব্যাক সাইডটা হচ্ছে এরকম আর কি বানের মতো, খোপার মতো, যেটা নিয়ান্ডারথালে দেখা যায়। স্কাল বর্ডারটা ফ্রন্টের দিকে থাকে, যেটা পস্টেরিয়াল এমিনেন্সেসও কিছুটা দেখতে পাওয়া যায়। টেম্পোরাল লাইন্স অতটা ডেভেলপ হয় না অ্যানাটমিক্যালি মডার্ন হোমোস্যাপিয়েন্স এর মতো। ম্যাস্ট্রয়েড প্রসেসটা স্মল আর্কাইক হোমোস্যাপিয়েন্স এর। আর কন্টুর স্কালটা নিয়ারলি রাউন্ড আর কি। আর প্যালেটটা খুব মানে বেশ বড় এবং ইউ শেপেড প্যালেট হয়, মানে ফেসটা ভীষণ বড় হয় আর কি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে অরবিটস, মানে আই অরবিটস এর কথা বলা হচ্ছে। আর্কাইক হোমোস্যাপিয়েন্স এর যেটা আই অরবিটসটা বেশ লার্জ হয়, রাউন্ড হয়, মানে বেশ ওয়াইডলি স্প্রেড থাকে আর কি। ন্যাজাল রুটটা খুব ডিপ হয়। ন্যাজাল রুট কোনটা? ন্যাজাল রুট হচ্ছে এইটা ধরো নাকের এই জায়গাটা, তোমরা এটা স্কাল দেখলে আরো বেটার বুঝতে পারবে। এই নাকের এই জায়গাটা, এই পোর্শনটা হচ্ছে ন্যাজাল রুট, যেখান থেকে নাকটা স্টার্ট হচ্ছে আর কি, সেটা হচ্ছে ন্যাজাল রুট বলা হয়। সেটা ভীষণ ডিপ হয় এদের ক্ষেত্রে। আর ম্যাক্সিলা বেশ প্রজেক্টেড হয়, আর স্ট্রং আর ম্যাসিভ লোয়ার জ দেখতে পাওয়া যায়। লোয়ার জ মানে কোনটা বলতে চাইছি বুঝতে পারছো। তারপরে অ্যাসেন্ডিং র্যামি দেখা যায়। ম্যান্ডিবেলটা আর্কাইক হোমোস্যাপিয়েন্সে বেশ বড় হয়, লো হয়, বেশ ব্রড,
লো ব্রড হয় আর কি, কিন্তু করোনয়েড প্রসেসটা ব্লান্ট হয়, সিগময়েড নচটা শ্যালো হয়। সিগময়েড নচ বলতে আমি বলতে চাইছি এই যে স্কাল অ্যাটাচমেন্টটা যেভাবে থাকে, এই যে পোর্শনটা, এইটা ধরো ম্যান্ডিবেল, এই ম্যান্ডিবেলের এই যে পোর্শনটা, এই যে নচ, এটাকে নচ বলে সিগময়েড নচ। সিগময়েড নচটা বেশ এখানে শ্যালো হয়, ঠিক আছে, সেটাই এইটাকে সিগময়েড নচ বলে। এইখানে তোমার সেই ম্যান্ডিবেল বোঝাচ্ছি, কিন্তু এটা আমি এই যে এখানে যে তোমার দাঁত থাকছে এই জায়গাটাকে সিগময়েড নচ বলছে। নচ মানে যেখানটা যুক্ত থাকে? হ্যাঁ, যেখান থেকে ম্যান্ডিবেলটা অ্যাটাচ থাকে আর কি, ঠিক আচ্ছা। আছে। মানে ম্যান্ডিবেলটা এই পোর্শনটা ওই নচ শেপটা আছে বলেই কিন্তু ওগুলোকে নচ বলা হয়, ঠিক আছে, এটাকে সিগময়েড নচ বলে। তো এইটা প্রসেসটা আর কি এখান থেকে যুক্ত থাকে পুরো ব্যাপারটা, সেইটা শ্যালো হয় এদের ক্ষেত্রে, এটাই বলতে চাইছে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে চুইং। চুইং যে মাসেলস গুলো সেগুলো বেশি ডেভেলপড। কাটিং, বিটিং, এই যে তোমার যে চুই মানে চেবানোর যে ইয়েগুলো, ম্যাস্টিকেশনের যে মাসেলস গুলো, সেগুলো অনেক বেশি ডেভেলপ ছিল এদের। আর লোয়ার জটা রাফ, মানে লোয়ার জয়ের ইনার সারফেসটা বেসিক্যালি রাফ হয়। আচ্ছা, এদের ক্ষেত্রে কিন্তু কোনো ডায়াস্টেমা মানে নো ডায়াস্টেমা প্রেজেন্ট থাকে না। আমাদের কি মডার্ন হিউম্যানের যেরকম ডায়াস্টেমা প্রেজেন্ট থাকে না, ডায়াস্টেমা বলতে জিনিসটা কি, ডায়াস্টেমা বলতে এই যে মানে ধরো এরকম এই দাঁত আছে, দুটো ক্যানাইন আছে, এই এই তার হ্যাঁ, এইভাবে ওটা দাঁত জানি, আছে। ডায়াস্টেমাটা জানি। ডায়াস্টেমাটা তুমি জানো, তাও আমি একবার ডেসক্রাইব করে দিচ্ছি, কারণ মানে যখন অন্যেরা দেখবে আর কি হ্যাঁ, ক্লাসটা, তখন তাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো এই যে ক্যানাইনটা আছে, তার সেই হ্যাঁ, স্পেসটা দরকার হয় আর একটা দাঁতটাকে বসবার জন্য। সেই স্পেসটা যখন থাকে, এইখানে ধরো এই স্পেসটা আছে এই ক্যানাইনটা বসবার জন্য, লোয়ার জ মানে লোয়ার যে এটাতে, তখন সেই স্পেসটাকেই বেসিক্যালি ডায়াস্টেমা বলা হয়। তো ডায়াস্টেমা এদের ক্ষেত্রে থাকে না। টিথদের হাইট গুলো সেম হয়, তো স্বাভাবিকভাবে ডায়াস্টেমা যখন নেই, তার মানে টিথের হাইটটা ডেফিনেটলি সেম, এটা থেকে বোঝা যায় আর কি। তো ভার্টিভাল কলাম অফ আর্কাইক হোমো স্যাপিয়েন্স সেটা শর্ট হয়, স্টাউট হয়। আর স্পাইনাস প্রসেসটা সার্ভাইকাল ভার্টিব্রিটা মানে হরাইজেন্টাল হয়, মানে টেন্স টু হরাইজেন্টাল, মানে যারা ইরেক্ট পশ্চার অ্যাচিভ করার জন্য ছোট ছোট যে স্টেপিংস গুলো, সেইগুলো এদের মধ্যে কিন্তু বেশ প্রমিনেন্ট ভাবে আর কি দেখা যায়। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্কাইক হোমো স্যাপিয়েন্সের যে লাম্বার আর স্যাক্রাল যে কার্ভেচারটা, সেটা লেস প্রোনাউন্সড মানে হোমো স্যাপিয়েন্সের থেকে আর কি। মানে হোমো স্যাপিয়েন্সের ক্ষেত্রে যেটা কার্ভেচারস গুলো আর কি বেশ অন্যরকম হয়, এদের ক্ষেত্রে কিন্তু লেস প্রোনাউন্সড হয়। আচ্ছা, ক্ল্যাভিকাল, রেডিয়াস আর আনলা, এগুলো আর প্রিমিটিভ, মানে এই যে বোনস গুলো আছে এগুলোর নেচারটা অনেকটাই প্রিমিটিভ, অতটা অ্যাডভান্স নয়। হ্যাঁ, মানে হাতগুলো এদের হোমোস্যাপিয়েন্স এর মতোই মোটামুটি হয়, মানে ফিঙ্গার গুলো শর্ট হয়, এমনিতে লেন্থটা বেশ ভালো থাকে। পাম, হাতের তালু আর আঙুলগুলো সেগুলো শর্টই, মানে আঙুলগুলো শর্ট হয়, কিন্তু পামটা কিন্তু বেশ বড় হয় আর কি, হাতের তালুটা বেশ বড় হয়। প্রোগ্রেসিভ নিয়ান্ডারথালে ক্রেনিয়াল ভল্ট যেটা, সেটা এলিভেটেড হয় স্পেশালি, মানে আর ফ্রন্টাল প্যারাইটাল রিজিয়নস গুলোর বোনস গুলো রিডিউসড হয় অনেকটা, থিকনেসের দিক থেকে অনেকটা কম থাকে আর কি। আচ্ছা, সুপ্রাই অরবাইটাল যে টোরাস গুলো থাকে, সেইগুলো আর কি অতটা ডেভেলপমেন্ট অতটা দেখা যায় না, মানে মোটামুটি ডেভেলপমেন্ট দেখা যায়। ক্রেস্ট আর সুপার অরবাইটালের মার্জিনস গুলো ক্রেস্টের মতো হয় আর কি। অরবাইটাল যে সুপ্রা অরবাইটাল বলতে যেটা এইটা বোঝাতে চাইছি, যে আমরা যখন স্কাল দেখি, স্কাল দেখতে গেলে তখন আমাদের যে ইয়েটা হয়, এই যে আমাদের যে আই অরবিটস গুলো,
এইখানে সুপ্রা অরবিটাল একটা রিজিয়ন থাকে, মানে স্কালটা তোমরা হাতে নিয়ে কোনোদিন দেখলে বুঝতে পারবে যে কি বলতে চাইছি। এখানে এইভাবে থাকে, আর এখানে পুরো ব্যাপারটা এরকম হয় আর কি। আর এখানে তোমার ম্যান্ডিবেলের যে জায়গাটা থাকে আর কি, সেই ব্যাপারটা থাকে। তো অরবিট বলতে ওইটাই বোঝাচ্ছে যে সুপ্রা অরবিটাল রিজিয়ন, ওইটাকেই বোঝানো হয় বেসিক্যালি। তার ক্রেস্টের যে মার্জিনটা সেটা আর কি মোটামুটি একটা ডেভেলপড হয়, খুব বেশিটা নয়। মানে যেহেতু নিয়ান্দারথাল ম্যানের সাথে মডার্ন হিউম্যানের অনেক মিল আছে, সেহেতু অনেকটাই আর কি মিলের জায়গা আছে, আবার অমিলের জায়গাটাও আছে আর কি। আচ্ছা, অ্যালভিওলার প্রসেসটা মানে অনেকটা রিডিউস থাকে ম্যান্ডিবেলের সাথে, যেটা অ্যাসোসিয়েটেড আর কি টুথ ক্রাউন গুলো সেগুলো রিডাকশন হয়ে থাকে অনেকটা। রুট সাইজ সেটাও অনেকটা রিডিউস থাকে। ম্যান্ডিবুলার রোবাস্টিসিটিটাও অনেকটাও রিডিউসড আর কি। ব্রেন আর ভোকাল ট্র্যাকটা অনেক বেশি প্রোগ্রেসিভ, মানে নিয়ান্দারথালে যেহেতু ক্রেনিয়াল ক্যাপাসিটিটা বেশি, তো স্বাভাবিকভাবেই তাদের অনেক বেশি তারা প্রোগ্রেস করে গেছিল সেই টাইমে। আর ভোকাল ট্র্যাকটাও অনেকটা কিন্তু ডেভেলপ করেছিল, মানে স্পিচের জন্য আর কি যেটা প্রয়োজন, সেই জায়গাটা কিন্তু অনেকটা আর কি দেখা গেছিল আর কি। মানে লেফট হেমিস্ফিয়ার যেটা সেরিব্রাল, সেই জায়গাটা তো অনেক বেশি ডেভেলপমেন্ট আর কি দেখা গেছিল। মানে মানুষের মডার্ন হিউম্যানের যে যে ডেভেলপমেন্ট গুলো মোটামুটি দেখা গেছিল, কাছাকাছি ডেভেলপমেন্ট কিন্তু এদের মধ্যেও দেখা গেছিল। এবার হচ্ছে যেটা ক্লাসিক্যাল নিয়ান্ডারথাল যেটা আর কি, মানে যেটা ওল্ড ভার্সন অফ নিয়ান্ডারথাল আর কি যেটা বলা যায়, বা কনজারভেটিভ নিয়ান্ডারথাল, তাদের সাথে কিন্তু হোমো ইরেক্টাস এর অনেক ফিচার্স এর কিন্তু মিল পাওয়া যায়, যেহেতু এটা একটু পুরনো আর এটা একটু মানে যদি মডার্নটা ধরো, মানে প্রোগ্রেসিভটা ধরলে কিন্তু সেটা হোমো স্যাপিয়েন্স মানে যেটা মডার্ন হিউম্যান, তার সাথে কিন্তু অনেকটাই মিল পাওয়া যাচ্ছে। ওটা হোমো ইরেক্টাস, যেটা ক্লাসিক্যাল হোমো ইরেক্টাস এর সাথে মিল পাওয়া যাচ্ছে, আর এটা হোমো স্যাপিয়েন্স এর সাথে মিল পাওয়া যাচ্ছে। তো পোস্টক্রেনিয়াল ফিচার্স যেগুলো, সেগুলো হচ্ছে হিপ, তারপর লোয়ার লিম স্ট্রাকচারস, মানে সেগুলো মোটামুটি বাইপেটাল পশ্চার, মানে ইরেক্ট পশ্চারটা অ্যাচিভ করার জন্য তাদের বাইপেটাল গেট আপার লিমসটা অনেক বেশি কেপেবল হয়ে গেছিল তখন। ফাইন মুভমেন্ট তাদের মধ্যে দেখা যেত। হ্যান্ড আর থাম দুটোরই কিন্তু ভালো মুভমেন্ট ফলো করা যেত, মানে সেই পাওয়ার গ্রিপ প্রিসিশন গ্রিপটা অ্যাচিভ করবার জন্য যে যে মুভমেন্টের প্রয়োজন, সেগুলো কিন্তু ভালো মতো এদের মধ্যে দেখা যেত সেই টাইমে। তো নেক্সট হচ্ছে মানে যখন এই ট্রানজিশনটা হচ্ছিল না ক্লাসিক্যাল টু প্রোগ্রেসিভ, তখন একটা মানে রিডাকশন অফ আপার লিপ সেটা বেশি অনেকটা দেখা গেছিল আর কি। মানে আপার লিম যেগুলো আছে না, যেমন তোমার কি বলবো রেডিয়াস আনলা, এগুলো অনেক বেশি রিডাকশন দেখা গেছিল আর কি। হ্যান্ড মুভমেন্টটা অনেক বেশি প্রিসাইজ হয়ে গেছিল অনেক। আমি যে বলছি না, এই যে যত তোমার মডার্ন হিউম্যানের দিকে যাচ্ছে, যত প্রোগ্রেসিভ নিয়ান্দারথালের দিকে যাচ্ছে, তার মানে সে হোমো স্যাপিয়েন্স এর দিকে যাচ্ছে, মানে মডার্ন হিউম্যানের ট্রেডস গুলো তাদের মধ্যে আছে। তো সেখানে যত তাই সেটাই যদি হয়, তাহলে আমাদের মডার্ন হিউম্যানস এর মধ্যে ফিচার্স গুলো যেগুলো আছে, সেগুলো তাদের মধ্যে কিছু কিছু দেখা যাবে। ঠিক সেটাই দেখা গেছিল, তাদের মধ্যে ওই হ্যান্ডস মুভমেন্টস এর পরিবর্তন দেখা যাচ্ছিল, এবং গ্রিপের একটা চেঞ্জ সেটা দেখা যাচ্ছিল। ল্যাঙ্গুয়েজের একটা বললাম যে লেফট হেমিস্ফিয়ারের যে চেঞ্জেস গুলো আছে আর কি, সেটাও কিন্তু বেশ লক্ষ্য করা গেছিল সেই টাইম এদের মধ্যে। এই দেখো, তোমরা আগের দিনও আমি এই ছবিটা দেখিয়েছি, এটা তোমার হচ্ছে অ্যানাটমি আর কি নিয়ান্দারথালের এই অ্যানাটমিটা দেখে অনেকটা বোঝাই যায় যে তারা কিন্তু মডার্ন হিউম্যানের হোমো স্যাপিয়েন্স এর মতোই ছিল, এবং তাদের স্ট্রাকচারটাই সেটা বলছে যে
ইরেক্ট পশ্চার কিন্তু অ্যাচিভ করবার জন্য যে যে পরিবর্তনগুলো অ্যানাটমিক্যালি দরকার সেগুলো কিন্তু অনেকটাই এদের মধ্যে ছিল। এদের স্কালটাও তোমরা দেখতে পাচ্ছ, কি বলতে চাইছি আমি, এই যে টোরাসের সুপ্রা অরবাইটাল টোরাস সেটা দেখা যাচ্ছে, এই পিছনের এই বান অনেকটা বেশি বান শেপড, মডার্ন হিউম্যানের মতো হলেও নিয়ান্ডারথাল কিন্তু অনেক বেশি বান শেপড। আর এইটা আমি বলতে চাইছিলাম, এই পোর্শনটা তোমার ন্যাজাল রুট, যেটা আমি বোঝাতে চাইছিলাম, এইটা হচ্ছে তোমার ন্যাজাল রুটের জায়গা। আমি যে জায়গাটা মার্ক করছি এটা ন্যাজাল রুটের জায়গা। এইখানে আমাদের যে নাকটা থাকে, যেখানে হিউম্যান নোজ যেটা থাকে, সেটা এই মাংসল পোর্শনটা এইটা থাকে, কিন্তু আমাদের বনি পার্টটা হচ্ছে এতটা, এবং এইখানটা হচ্ছে কিন্তু এই রুটটা মানে স্টার্টিংটা হয়, এটাকেই ন্যাজাল রুট বলে, যেটা শ্যালো ছিল, যেটা আমি একটু আগে বোঝাচ্ছিলাম আর কি। তো এটা তোমার অ্যানাটমিটা নিয়ান্ডারথালের একটা জাস্ট স্কাল এভিডেন্স। নেক্সট হচ্ছে এইটা, এটাও একটা আর কি স্কালের একটা এভিডেন্স অফ নিয়ান্ডারথাল ম্যান। সেটাও এখানে দেখি আর কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে কেমন ছিল। এই পিছনটা দেখো, এটা হচ্ছে বান শেপের, এটা আমি বারবারই বলছি, অনেক পিছনটা অক্সিপিটালটা বান শেপের ছিল, এই পোর্শনটা অনেক বান লাইক পোর্শন এই জায়গাটা। এটা কিন্তু মডার্ন হিউম্যানের মধ্যে এরকম দেখতে পাওয়া যায় না, কিন্তু এদের মধ্যেই দেখতে পাওয়া যায়। নেক্সট এটা তোমার অনেকটা বেশি প্রোগ্রেসিভ, যেটা ওটা ক্লাসিক্যাল। তো পার্থক্যটা কিছুটা বোঝা গেলেও যেতে পারে, এই শেপটা অনেকটা আর কি ডিফারেন্স আর কি আছে আর কি। বার্ন শেপটা এখানে অতটাও প্রমিনেন্ট না যতটা ওখানে প্রমিনেন্ট ছিল। এবার আসবো কালচারাল ট্র্যাডিশনে। শুধু তো অ্যানাটমিক্যাল চেঞ্জেস তো নয়, কালচারাল কিছু অ্যাট্রিবিউটসও নিয়ান্ডারথালের মধ্যে দেখা গেছিল, এবং সেটা ভীষণ ইম্পর্টেন্ট। এদের মধ্যে বিভিন্ন কালচারাল ট্রেস প্রেজেন্ট আছে, বিভিন্ন বিলিভস, যেটা এদের অ্যাবস্ট্রাক্ট থট যেগুলো ছিল সেইগুলো আর কি দেখা যায়। তো নিয়ান্ডারথালরা বাই ইকোনমিটা তাদের কি ছিল, বেসিক্যালি তারা হান্টার গ্যাদারার ছিল। তারা হান্টিং গ্যাদারিং করে নেচারকে এক্সপ্লয়েট করে তাদের থেকে বিভিন্ন রিসোর্স গুলো তারা ইউজ করতো। অ্যানিমেলস বোনস বিভিন্ন সাইটে পাওয়া গেছে। তারা বিভিন্ন ছোট বড় স্মল গেম বিগ গেম হান্টিং তারা কিন্তু করতো, এবং তাদের মধ্যে তারা মূলত ম্যামথস, রাইনোসেরস, বিয়ার্স, এইগুলো তাদের হান্টিং অ্যানিমেল, যেগুলো যারা হান্ট করতো সেই অ্যানিমেল গুলো এইগুলো ছিল মোটামুটি। স্টোন টুল টেকনোলজি নিয়ান্ডারথালের মধ্যে মানে বেশ প্রেজেন্ট তো অবশ্যই ছিল, এবং সেটা অ্যাডভান্স ছিল। অ্যাসিওলিয়ান এবং চপিং টুল ট্র্যাডিশনটা কিন্তু হোমো ইরেক্টাসদের মধ্যে ছিল, কিন্তু সেটার অ্যাডভান্সড টেকনোলজিটা হচ্ছে নিয়ান্ডারথালের মধ্যে প্রেজেন্ট ছিল। আমি আগেই বলেছি যে একটা পিরিয়ড শেষ হয়ে যাওয়া মানে, একটা কালচারাল পিরিয়ড শেষ হয়ে যাওয়া মানে সেখানেই কিন্তু সেটা স্টপ হয়ে যায় না, সেটা কিন্তু তার পরের পিরিয়ডেও কিছুটা কন্টিনিউ করে, সেটাই এখানে হয়েছে আর কি। সেই জন্যই কিন্তু হোমো ইরেক্টাস এর কিছু কিছু টুল ট্র্যাডিশনও কিন্তু নিয়ান্ডারথাল পিরিয়ডেও কিন্তু কন্টিনিউ করে গেছে আর কি। নিয়ান্ডারথাল টুল ট্র্যাডিশন মূলত যেটা সবসময় মনে রাখতে আমি বলেছি, সেটা হচ্ছে মুস্তেরিয়ান কালচারের সাথেই কিন্তু নিয়ান্ডারথালকে সবসময় অ্যাসোসিয়েট করা হয়, মানে মুস্তেরিয়ান মানেই নিয়ান্ডারথাল তার সাথে রিলেটেড। মুস্তেরিয়ান পিরিয়ডের বিভিন্ন যে টুল ট্র্যাডিশনস গুলো সেইগুলোই কিন্তু এরা বেসিক্যালি ফলো করতো। যেটা শুধু তারা আবার আপার প্যালিওলিথিক কালচারও কিন্তু ফলো করতো, এমনই না যে শুধু মুস্তেরিয়ান ট্রেডিশনটাকেই ফলো করে চলেছে। ওই যে আবার কালচারের সেই ওভারল্যাপ সেটা হবেই। একটা পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে মানে যে মানে মুস্তেরিয়ান চলছে মানে যে ওটাই চলবে তেমনটা না। আপার প্যালিওলিথিকও শুরুর সময়টাও কিন্তু নিয়ান্ডারথাল প্রেজেন্ট ছিল, তাই জন্য তারও কিন্তু একটা রেশ এই সময় থেকে গেছে। তো আপার প্যালিওলিথিকের অরিগনেশিয়ান এবং পেরিগর্ডিয়ান ট্র্যাডিশন টুল ট্র্যাডিশন সেটা কিন্তু এরা ফলো করতো, এবং এদের মধ্যে সেটা দেখা যেত আর কি। কি ফিচার অফ মুস্তেরিয়ান ট্র্যাডিশন, যেটা প্রিপেয়ার কোড টেকনিক টুল টেকনিক যেটা, সেটা কিন্তু এরা ফলো করতো। মুস্তেরিয়ানটাই মানে বেশি হাইলাইটেড হয়েছে নিয়ান্ডারথালের সাথে, তাও সেটা আগের লেভেলেও কিছু এফেক্ট দেখা গেছে, মানে লোয়ার প্যালিওলিথিকেও কিছু এফেক্ট দেখা গেছে। মুস্তেরিয়ান মানে বুঝতেই পারছো মিডিল প্যালিওলিথিকের কথা বলছি। আর অবশ্যই আপার প্যালিওলিথিকেরও কিছু পিরিয়ড দেখা যাচ্ছে, যেটা আমি বললাম অরিগনেশিয়ান পিরিয়ড যেটা দেখা গেছে আর কি। তো এফেক্ট দুটোর উভয়েরই আছে, কিন্তু মূলত মুস্তেরিয়ান ট্র্যাডিশনটা বেশি দেখা গেছে আর কি।
এই সময় যেটা দেখা যেত, যেটা হ্যাফটিং করতো এরা, হ্যাফটিং করতে গেলে লেভালেশিও এবং মুস্টেরিয়ান পয়েন্ট, যেগুলো হ্যাফটিং করতে গেলে পয়েন্টের একটা তো বিরাট বড় ভূমিকা আছে। তো এরা পয়েন্ট ইউজ করতো, যেটা লেভালেশিও এবং মুস্টেরিয়ান দুটো পয়েন্টই ইউজ করতো। লেভালেশিও মানে যেটা লোয়ার প্যালিওলিথিকের সাথে অ্যাসোসিয়েটেড, মুস্টেরিয়ান মানে কিন্তু সেটা মিডিল প্যালিওলিথিকের সাথে অ্যাসোসিয়েটেড। কিন্তু দুটোরই কিন্তু প্রভাব ছিল, দুটো পিরিয়ডের পয়েন্ট তারা ইউজ করতো হ্যাফটিং হিসাবে। এছাড়াও স্ক্রেপার ইউজ করতো, যেটা মিডিল প্যালিওলিথিক পিরিয়ডের খুব সিগনিফিকেন্ট একটা টুল। এছাড়া নিয়ান্ডারথালরা কিন্তু বোথ উড ট্র্যাডিশন এবং বোন টুল ট্র্যাডিশন দুটোই ফলো করতো। উড ট্র্যাডিশন, উড এবং বোন টুল দুটো কিন্তু আপার প্যালিওলিথিকে বেশি প্রমিনেন্ট। সেটাও কিন্তু আবার নিয়ান্ডারথালরা কিন্তু সেটাও ফলো করছে, মানে দুটো কিন্তু প্রভাব যে থেকে যাচ্ছে সেটা তোমরা টুল ট্র্যাডিশনটাকে দেখলেই বুঝতে পারবে যে সব কালচারই কিন্তু আছে, কোনোটাই একেবারে ভ্যানিশ হয়ে গেছে সেরকমটা কিন্তু না, হয়তো অ্যাডভান্সড ওয়েতে আছে কিন্তু আছে, প্রেজেন্ট আছে। এরা কিন্তু একটু এক্ষুনি বললাম যেটা, যে বোন ট্র্যাডিশনটাকে ফলো করতো। তো বোন আর আইভরি, সেটাও কিন্তু শুধু বোন নয়, আইভরি মেটেরিয়ালটাকেও তারা ইউজ করতো টুল মেকিং এর জন্য। এছাড়া পার্সোনাল অর্নামেন্টস এর একটা ব্যাপার ছিল, অকেশনালি তার মানে বোন পয়েন্টস তাদের মধ্যে তারা তাদের মধ্যে দেখা গেছে। তাছাড়া এছাড়া টিথ, আইভরি রিংস, অ্যান্টলার্স, ডিগিং পিক্স, এইসব জিনিসপত্র কিন্তু তারা ব্যবহার মানে ভালো ভালো মাত্রাতেই করে থাকতো। এছাড়া বিভিন্ন আর্কিওলজিক্যাল যে এভিডেন্স গুলো তারা সাজেস্ট করছে যে তাদের মধ্যে বিভিন্ন সিম্বলিক থট ছিল, এটা আমি আগের দিনও উল্লেখ করেছি, এবং নিয়ান্ডারথালের প্রসঙ্গ যখনই এসছে তখনই আমি উল্লেখ করেছি যে এরা বিভিন্ন সিম্বলিক বিহেভিয়ার কিন্তু এদের মধ্যে দেখা যেত, এবং তারা সুপারন্যাচারাল যে বিলিফ, সুপারন্যাচারাল বিলিফ গুলো কিন্তু তারা বিভিন্ন বিলিফ তারা বিশ্বাস করতো এবং ফলো করতো। তার এভিডেন্সও পাওয়া গেছে, যেটা আমি বলেছিলাম ওই বারিড করা হয়েছিল আর কি একটা ডেড বডিকে, বেশ কিছু ডেড বডির এভিডেন্স পাওয়া গেছে যেটা বারিড করা হয়েছে বলে কনসিডার্ড হয়েছে। তো সেই এভিডেন্স গুলো খুব ইম্পর্টেন্ট। তো বিভিন্ন মিডিল মানে ইউরোপ এবং মিডিল ইস্টার্ন সাইড গুলোতে ওই ডেড পার্সনের যে বোনস, এবং সেই বোনস গুলো যেভাবে অ্যারেঞ্জ করা হয়েছে, অ্যারেঞ্জের যে প্যাটার্নস গুলো সেইগুলো, এবং তাদের সাথে শুধু সেই অ্যারেঞ্জের প্যাটার্নটা নয়, এবং তাদের সাথে অ্যাসোসিয়েটেড এবং টুল এবং ফুড এবং ফ্লাওয়ারের বিভিন্ন এভিডেন্স পাওয়া গেছে। তার থেকে বোঝা যায় যে এদের মধ্যে কিন্তু কিছু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বা সুপার ন্যাচারাল কিছু বিলিফ ছিল, এবং তারা সেগুলোকে ট্র্যাডিশন গুলোকে ফলো করতো। তার জন্য কিন্তু একটা স্পেসিফিক প্যাটার্নে একটা মানুষকে কবর দেওয়া হয়েছে বা বাড়ি করা হয়েছে, তো সেটাকে তারা ফলো করেই চলতো। তার এভিডেন্সটা খুব প্রমিনেন্টলি পাওয়া গেছে। এবং এই ধরনের এভিডেন্সেস কখন পাওয়া যায়, যখন এক মানে তার মানে বিশেষ অ্যাবস্ট্রাক্ট থট তাদের মধ্যে এক্সিস্ট করে, তখনই এরকম এভিডেন্সেস পাওয়া সম্ভব। তাই নিয়ান্ডারথালের মধ্যে কিন্তু এটা পাওয়া গেছে, এবং তারা অনেকটাই যে অ্যাডভান্স, হোমো স্যাপিয়েন্স এর মতোই অ্যাডভান্স, সেটা কিন্তু সেই এভিডেন্সেস গুলো কিন্তু খুব প্রমিনেন্ট এখানে। তা এখানে আবার একটা ক্যানিবালিজমের ইন্ডিকেশনও কিন্তু প্রপারলি পাওয়া যায়। পুরো দমেই এখানে আর কি ক্যানিবালিজম হতো, এবং সেটা নিয়ান্ডারথালের কিছু কিছু স্পেসিফিক সাইডে কিছু কিছু স্পেসিফিক রিমেন্স দেখে বোঝা গেছে, যেমন দুটো ম্যান্ডিবল এমন ভাবে পাওয়া গেছে যেটা কিছু রিচুয়াল কে ইন্ডিকেট করে, যেটা ক্যানিবালিজমের সাথে রিলেটেড। নিয়ান্ডারথালে মৌল গ্রুসি ফ্রান্সে একটা জায়গা, একটা কেভ সাইট, সেখানে কিন্তু 100 KY এ মানে টাইম পিরিয়ডে কিছু এভিডেন্সেস পাওয়া গেছে, যেগুলো খুব ক্যানিবালিজমকে রিলেট করে আর কি, মানে রিলেট করে। এবং তার শুধু রিলেট করে না, তারা ক্যানিবালিজম করার পিছনে তাদের কিছু রিচুয়াল অ্যাক্টিভিটি বা আর কি প্র্যাকটিস আর কি তারা ছিল, সেটাকে বোঝা যায় আর কি খুব প্রমিনেন্টলি। তার এভিডেন্স হিসেবে দুটো ম্যান্ডিবল পাওয়া গেছে, একটা ক্রেনিয়াম পাওয়া গেছে, সেটা ইন্ডিকেট করছে যে তাদের মধ্যে এই ধরনের কিছু বিলিফস ছিল প্রেজেন্ট। এছাড়া তোমার 78 মানে হোমিনিন বোনস
ইনক্লুডিং ক্রেনিয়াল এবং ডেন্টাল আর পোস্টক্রেনিয়াল রিমেন্স। সেটা 6টা ইন্ডিভিজুয়ালের এরকম কিছু বোনের এভিডেন্সেস কিন্তু পাওয়া গেছে, যেগুলো আরো বেশি করে ইন্ডিকেট করছে এই ক্যানিবালিজম ব্যাপারটাকে, যে ওদের মধ্যে এই প্র্যাকটিসটা কিন্তু ছিল। এছাড়াও তোমার মুস্তেরিয়ান টুলস কিছু পাওয়া গেছে, স্ক্র্যাপার কিছু পাওয়া গেছে, লেভেলিশিও প্রিপেয়ার্ড কোড সেই এভিডেন্সেস পাওয়া গেছে, স্টোন ওয়াল বোন অফ রেড ডিয়ারেরও কিছু এভিডেন্সেস কিন্তু পাওয়া গেছে। এইটা তোমার এই ইসরায়েলের একটা বিখ্যাত সাইট, তার একটা ছবি, এবং এটা রিকনস্ট্রাক্ট করা হয়েছে এই মডেল গুলো দিয়ে, যেখানে নিয়ানদারথালের হাউস হোল্ড প্যাটার্ন বা তারা যে বসবাস করতো তাদের কিছু আর কি বেশ কিছু এভিডেন্সেস কিন্তু এই জায়গাটা থেকে পাওয়া গেছে। এই মডেল গুলো দিয়ে এই জায়গাটা জাস্ট রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করা হয়েছে, নাথিং এলস। এই যে আমি যে কথাটা বলছিলাম যে নিয়ানদারথালের মধ্যে বিউরিয়াল প্র্যাকটিসেস প্রেজেন্ট ছিল, এবং তাতে বাড়ি করার যে সিস্টেম ছিল, এই যে বিশেষ একটা প্যাটার্নই যে কবর দেওয়া হয়েছে, এই প্যাটার্নটা দেখেই কিন্তু বোঝা যেত যে তারা আর কি কিছু বিশ্বাস করে এই প্যাটার্নেই স্পেসিফিক্যালি কবরটা দিত, এবং সেটা একটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট থট তাদের মধ্যে প্রেজেন্ট ছিল বলেই কিন্তু তারা এইটা করতো। মানে একটা কিছু রিচুয়াল অ্যাক্টিভিটি বা সুপারন্যাচারাল বিলিফস তাদের মধ্যে এক্সিস্ট করতো, এইটাই তার এভিডেন্স আর কি। তো এই ছিল নিয়ানদারথাল ম্যান। নিয়ানদারথাল ম্যানের কিছু অ্যানাটমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স আর কিছু কালচারাল অ্যাট্রিবিউটস বা ফিচার্স। এই মোটামুটি তোমরা যখন অ্যানাটমিক্যাল ফিচার্স লিখবে তোমাদের এগুলো অবশ্যই মেনশন করতে হবে, যে কটা তোমার অক্সিপিটাল বোনটা কিরকম ছিল, বা ফিমার কিরকম ছিল, বা পাম সাইজটা কিরকম ছিল, ফিঙ্গার সাইজটা কিরকম ছিল, এগুলো অ্যানাটমিক্যাল এভিডেন্সেস এ যাবে। আর কালচারাল এভিডেন্সেস যদি আসে আলাদা করে, তখন কালচারাল টুল ট্র্যাডিশনটাও তোমাদের অবশ্যই লিখতে হবে, যে এই টুল ট্র্যাডিশন এখানে ইউজ হতো, সেগুলো অবশ্যই মেনশন করতে হবে। কিন্তু এই যে কালচারাল বিলিফ, সুপার ন্যাচারাল বিলিফ, এটাও যদি তোমরা একটা ছোট করে পয়েন্ট করে লিখে দিতে পারো, কারণ নিয়ানদারথালের ক্ষেত্রে এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা অন্যদের ক্ষেত্রে অতটাও হয়তো ম্যাটার করে না, কিন্তু নিয়ানদারথালের ক্ষেত্রে ভীষণভাবেই করে। তো লিখে দিতে পারলে খুবই ভালো হয়। কোনো প্রশ্ন এই সংক্রান্ত আছে কি? ওই হ্যাফটিং না কি বললেন, সে জিনিসটা কি, ওর বাংলাটা কি হ্যাফটিং? হ্যাফটিং এর এক্স্যাক্টলি বাংলাটা বলা মুশকিল। আমি তোমাকে বিষয়টা হচ্ছে, ধরো একটা যে তীর ছোড়া, না তীর ছোড়া বললে ভুল হয়, ধরো হ্যাফটিং হচ্ছে একটা কম্পোজিট টুলের কনসেপ্ট, ঠিক আছে? আমি তোমাকে ব্যাপারটা একটা ড্রয়িং এর মাধ্যমে বোঝালে ব্যাপারটা বেটার হবে আই থিঙ্ক। আমি বলছি, ধরো এইটা একটা ছোট পয়েন্ট আছে, ছোট একটা পয়েন্ট, ঠিক আছে? এটা একটা ছোট টুল যেটাকে পয়েন্ট বলছি আমরা, তুমি বিভিন্ন জায়গায় পড়ে থাকবে যে পয়েন্ট টুল ইউজ করা হতো। এইবার এই ছোট্ট জিনিসটাকে একটা গাছের ডালের সাথে বাঁধা হলো। এইটা ধরো একটা গাছের ডাল, ঠিক আছে? এটার সাথে বাঁধা হলো, বেঁধে এটাকে ছোড়া হচ্ছে, এই ডিরেকশনে ছোড়া হচ্ছে, ঠিক আছে? তখন মানে বল্লম জাতীয় জিনিস। বল্লভ জাতীয় জিনিস বলতে পারো, যেটা হ্যাফট করা হচ্ছে আর কি, এটাকেই বেসিক্যালি আচ্ছা। হ্যাফটিং বলছে। ছুটছে, এটা কিন্তু এ দুটো আলাদা জিনিস, একটা গাছের ডাল আর একটা ছোট পয়েন্ট, ঠিক আছে? বা অ্যারোহেড যাই বলো। তো সেইটা করে এটাকে ছোড়া হচ্ছে, এটা এই প্রসেসটাকেই বেসিক্যালি হ্যাফটিং বলা হয়। তো আচ্ছা। এরা এরা হ্যাফটিং প্রসেসটাকে ইউজ করতো, কারণ এরা তো হান্টার গ্যাদারার ছিল, হান্টই করতো মূলত, যে বিগ গেম হান্টিং বা স্মল স্মল গেম যাই হোক, বিগ গেম মানে বড় শিকার করার জন্য বিভিন্ন একসাথে বিভিন্ন প্রসেস জুড়ে জুড়ে বিভিন্ন সেখানে বিভিন্ন টুল, তারপর টেকনোলজি জুড়ে জুড়ে একটাকে বড় একটা পশুকে শিকার করার জন্য যেটা প্রয়োজন সেটা করা হতো সংঘবদ্ধভাবে, সেটা বিগ গেম হান্টিং। এরা বিগ গেম হান্টিংও করতো, আবার স্মল গেম মানে ছোট ছোট পশু শিকারও তারা করতো। তো এরা তার মধ্যে তারা এই হ্যাফটিং প্রসেসটাকে ইউজ করতো, তাই জন্য এখানে হ্যাফটিং কে আর কি উল্লেখ করা হয়েছে। এছাড়া আর কোনো প্রশ্ন আছে কি? না, আর কিছু না। আচ্ছা, তো এইটা হচ্ছে তোমার মোটামুটি নিয়ানদারথালের কালচারাল যে অ্যাট্রিবিউটস গুলো আছে সেগুলো।
আর অ্যানাটমিক্যাল ফিচার্স। তোমরা যখন লিখবে নিয়ান্ডারথাল সম্পর্কে, অনেক সময় কোয়েশ্চেন আসে যে অ্যানাটমিক্যাল ফিচার্স উল্লেখ করো, সেটা করে দিলে তো খুবই ভালো, সোজা সাপটা এই সবকটা পয়েন্ট তোমাদের লিখতে হবে এবং সবকটাই লিখবার চেষ্টা করবে। এখানে সবকটা মেনশন করার দরকার আছে, না হলে উত্তরটা সম্পূর্ণ হয় না। আর যদি তোমার নিয়ান্ডারথাল এমনি আসে, তখন কিন্তু তোমাদের এই কালচারাল লাইফটা একটু মেনশন করে দেওয়াটা মনে হয় দরকার, মানে ভালো হয় আর কি। এটাই কালচারাল লাইফটা, তাদের এই যে বিলিভস গুলো ছিল, তাদের এই যে বাড়ির করার যে সিস্টেমটা, এইগুলো আর কি। ঠিক আছে। আচ্ছা তো আজকে মোটামুটি এই অবধি তাহলে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ফার্দার জিজ্ঞাসা করতে পারো। এছাড়া তুমি তো আগে কি কোনো ক্লাস করেছো তুমি? হ্যাঁ, এর আগের দিন আমি করেছিলাম, মানে নিয়ান্ডারথালটা না, তার আগের ক্লাসটা করেছিলাম আমি। আচ্ছা আচ্ছা। তো অ্যাসাইনমেন্ট গুলো তুমি করোনি বোধহয় একটাও, কারণ আমি না, তোমার এখন আমি অ্যাসাইনমেন্ট করিনি। আচ্ছা, তো না, পারলে আমি অ্যাসাইনমেন্ট এখনো করিনি। অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করো। আমি অনেকগুলোই নিয়ান্ডারথালের উপর তাহলে আমি পাঠিয়ে দেবো কিছু। না, নিয়ান্ডারথালের উপর আমি অ্যাসাইনমেন্ট এখনো দেইনি, যেহেতু ওদের আমি কালচার থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছি জাস্ট গতকাল এবং তার আগের দিন আমি একটা ক্লাস নিয়েছি আর কি। সেই দিনকে নিয়ান্ডারথালটা পড়িয়েছি, কিন্তু তার আগের ক্লাসগুলোতে ওদের যেহেতু কালচারের অনেকটা পোর্শনই আমি শেষ করে দিয়েছি, তাই জন্য ওটার ডিউ আছে, ওটার অ্যাসাইনমেন্টই আমি দিয়েছি। তুমি বেটার হবে যে তুমি কালচারের ক্লাসগুলো ফলো করো, যেগুলো দিয়েছি আর কি, লোয়ার হ্যাঁ হ্যাঁ। প্যালিওলিথিক বা আপার প্যালিওলিথিক মেসো নিও। আর রক হুম আর্ট নিয়েও একটা ক্লাস হয়েছে আর কি, ওই একসাথেই। তো ওগুলো একটু ফলো করো, ফলো করে তুমি কালচারাল অ্যাসাইনমেন্ট গুলো করে এনো। প্রি আচ্ছা, হিস্ট্রি, ঠিক আছে, ওগুলো আমি করে দেবো। হ্যাঁ প্রি হিস্ট্রি কালচারের কথা বলছি কিন্তু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমনি কালচারের কথা বলছি না। প্রি হিস্ট্রি কালচার, ওর অ্যাসাইনমেন্ট গুলো দেখো গ্রুপে দেওয়া আছে অ্যাসাইনমেন্ট বলে। তো ওইগুলো তুমি কোয়েশ্চেন্স গুলো নিয়ে ওগুলো লিখে তুমি আমাকে একটু পাঠিয়ে দিও। আচ্ছা, ওটা কি গ্রুপে দেওয়া আছে না ভিডিওর মধ্যেই দেওয়া আছে? না না, গ্রুপেই দেওয়া আছে অ্যাসাইনমেন্ট বলে, আমি কোয়েশ্চেন্স গুলো লিখে দিয়েছি। ঠিক আছে, তুমি একটু স্ক্রল করলেই পেয়ে আচ্ছা যাবে। ম্যাম, তো আমি তো ওটা গ্রুপে পরে জয়েন করেছি। ও আচ্ছা, আমি তো তুমি গ্রুপে পরে একটু জয়েন লেটে করেছিলে। জয়েন করেছি, আরেকবার সেন্ড করা যাবে কি? হ্যাঁ হ্যাঁ শিওর, আমি সেটা করে দেবো, কোনো অসুবিধা নেই। যদি সম্ভব হয় তাহলে আরেকবার সেন্ড করে দিন। হ্যাঁ আমি সেন্ড করে দেবো, ঠিক আছে। ওটা আমি করে দেবো। বলছি আর একটা রিকোয়েস্ট, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এআই নিয়ে একটু টাইম নিয়ে পাঠাবো, কারণ ডেটটা ডিক্লেয়ার হয়ে গেছে তো। টাইম নিয়ে প্রিলিমস অসুবিধা হচ্ছে। ফর্ম গুলো ছেড়ে দিয়েছে, আর প্রিলিমস এর জন্য হ্যাঁ না বলো। অসুবিধা হচ্ছে না, মানে অ্যাসাইনমেন্ট গুলো একটু টাইম নিয়ে আমি সাবমিট করবো। হ্যাঁ হ্যাঁ অ্যাসাইনমেন্ট গুলো টাইম নিয়ে সাবমিট করবো, হ্যাঁ মানে সেটা খুব তুমি একটু শর্ট দেরিতে টাইমের মধ্যে যেহেতু, দিতে পারবো না, একটু টাইম নিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ তুমি যেহেতু একটু দেরিতে স্টার্ট করছো, তো তুমি টাইম নাও, টাইম নিয়ে অ্যাসাইনমেন্ট গুলো করো। প্রথম থেকে অ্যাসাইনমেন্ট গুলো তুমি কি সাবমিট করবে, নাকি তুমি কালচারেরটাই আগে সাবমিট করবে এরকম, সেটা আগে আমাকে বলো, তাহলে আমি সেই অনুযায়ী পাঠাবো। আমি তাহলে কালচারেরটাই বরঞ্চ আগে পাঠাই, তুমি সেটা আগে ভিডিও গুলো দেখো, দেখে আমাকে সাবমিট করো। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে আজকে এই অবধি থাকছে। আবার নেক্সট উইক আমি ক্লাস নেব। নেক্সট উইক মানে শনিবারের আগে আমি কবে ক্লাস নেব আমি এক্ষুনি বলতে পারছি না, সেটা আমি গ্রুপে জানিয়ে দেব। আর শনিবারে তো ক্লাস নিচ্ছি, সেটা ফিক্স। ওকে, তো আচ্ছা ঠিক আজকে আছে। এই অবধি। ঠিক আছে। ঠিক আছে, গুড নাইট।